হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো? নিশ্চয় আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। তো চলো সারা দিনের কাজ কাম শুরু করে দেই। অলরেডি আমার অনেকগুলো রান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করি কি কি রান্না হলো। চলো দেখতে থাকো। তো এইখানে দেখো মাটন দিয়ে আলু দিয়ে তোমার গোবিন্দভোগ চাল দিয়ে একটু বিরিয়ানি টাইপের করেছি। আর এইটাই রান্না করেছি। তো বললাম মাম্মা এটাই খাবো, এটাই করলাম। আর আমাদের মানে আমার জন্য কালকের ভাত আছে, সেই ভাতটাই খাবো। আর মূলো শাক ভাজি করছি, এখানে মূলো শাকটা আছে, এই যে মূলো শাক। আর ছোট মাছ রান্না করেছি, ওইটাও আছে, এই যে ছোট মাছ তোমার ওই কাঁকরোল দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ কাঁকরোল দিয়ে চচ্চড়ি করেছি। আর অল্প একটু ভাত আছে, এই ভাতটা খেয়ে নেব। পোপো একটু টিউশন করতে গেছে, টিউশন থেকে আসুক তখন তোমাদের সাথে পোপোর কথা বলিয়ে দিব। আর পোপোর পাপা একটু স্যালুনে গেছে, স্যালুন থেকে আসুক। আর পোপোর পাপা একটু ক্যামেরাতে আসতে চায় না, ডিস্টার্ব মনে করে, সেজন্য পোপোর পাপাকে একটু কমই নেই। যাই হোক, দূরের থেকে তো কথা ভয়েসটা তো শুনতে পারবে। এখন এই ঘরটার সব গুছায় নিব, এগুলো সব গুছিয়ে সুন্দর করে নিয়ে তারপরে রান্না তো হয়ে গেছে, শুধু শাওয়ার করে খেয়ে নিব আমরা। তো সারাদিনের ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে, ভালো লাগবে। সো গাইস, আমি টিউশন থেকে এসে গেছি আর এখন ভিডিওর সাথে এসে লাঞ্চ খাচ্ছি। মামা খুব ভালো তিহারি রান্না করেছে, মাটন দিয়ে খেতে হয়েছে। তার সঙ্গে থামস আপ খাচ্ছি। ইয়ো, টেস্ট ঠান্ডার। আর আমি যখন থামস আপ খাই তখন আমার লাগে, যখন প্রথম বাইট, যখন প্রথম গিলি জিনিসটাকে, তখন আমার এমন লাগে যেন গ্যাস যাচ্ছে। তো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। চলো, খাওয়া দাওয়া তো শেষই হয়ে গেল। তো এখন নিচে যাই আমরা। আমি একাই যাচ্ছি, পোপো ঘরেই আছে। আর পোপোর বাবা তো অফিসেই বের হয়ে গেল। তো নিচে যে কতগুলো মানি প্ল্যান্ট গাছ কেটে নিয়ে আসি ঘরে রাখার জন্য। আর আমার এইখানেও দেখো, এইখানে দেখো মানি প্ল্যান্ট গাছ আছে। তারপরে এইখানে কতগুলো আছে, এইখানে আছে উপরে, দেখতে পাচ্ছ। তো চলো নিচ থেকে যে নিয়ে আসি। কাপড়গুলো মেলে দিলাম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসবে। আর বুধবারে যখন আমরা বের হবো তখন অনেক অনেক বৃষ্টি হবে, জানি না কিভাবে যাব। যেগুলো সব আমার গাছ, দেখো কারি পাতা গাছ, নিম পাতা গাছ, লেবু গাছ, ফুল আছে। চলো এখান থেকে কতগুলো কেটে না, এখন বর্ষার টাইম তো, এখন সুন্দর সুন্দর তোমার গাছ বেরোবে করি। সব গাছগুলো সুন্দর, এগুলো ঘরে রাখলে না আরো গাছ বেড়ে যায়, সুন্দর হয় দেখতে। আর কাশি দিয়ে কাটলে ভালো, ওরা গ্রোথ আরো ভালো করে। আচ্ছা, এখান থেকে এটা তুলে নেই, এটাও ভালো। এই তো কেটে নিলাম অনেকগুলা গাছ। হ্যাঁ হ্যাঁ, শঙ্করদা, এই যে কচু পাতাগুলা কেটে ভাতে দিয়ে খায়েন। ভাতে দিয়ে না, মানে ওই লঙ্কা আর রসুন দিয়ে একটু কুচায় গাত পাও, ব্যথা করবে মানে জ্বর আসবে। আমার কাছে আছে, খাবেন? ঠিক আছে।
চলো এই গাছগুলা নেওয়া হয়ে গেল, এখন সুন্দর করে লাগাই দেই, গাছ সুন্দর হবে তাহলে। এই যে ঘরে ঘরে দেখো গাছ, সব যাওয়ার আগে সব পানি দিয়ে যেতে হবে। এই যে ধরো আমি গাছগুলাই এইটার ভিতরে ধুয়ে দিব, সব রেডি করে নিই। এখানে লাগিয়ে দিয়েছি দেখো সুন্দর করে। ওরা তো বিরিয়ানি খেয়েছে, আমার জন্য এগুলো একটু ডাল করছিলাম আর একটু ভর্তা করছিলাম, এগুলো এখন খাওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেই আর তারপরে একটু শুয়ে রেস্ট করি। পোপো কি করছে যারা দেখছি। পোপো কি করছো, কি করছো? এরকম করে উঠতে হয়? হ্যাঁ ভয় পেয়ে গেছি না। কেন? বাজু মামা, বাজু টয়লেট। মামা, গুনু 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 চিনিয়া। তো গাইস আমি এখন খুব ইয়াম্মি ইয়াম্মি লেসের এই ওয়েফার চিপসটা খাচ্ছি, যেটা খুব ভালো খেতে, রেড কালার ফ্লেভার, এটা খুব ভালো খেতে। তোমরা যদি ট্রাই করেছো আমাকে বলবে। সো এখানেই ভিডিওটাকে শেষ করছি। তো কিছুদিন পরে অনেক ভালো ভালো ভিডিও পাবে, অনেক ঠান্ডা জায়গার ভিডিও পাবে, কিন্তু এখন আপনাদেরকে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি। সো দেখি, দ্যাটস আ সারপ্রাইজ, আর আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। সো লেটস এন্ড দিস ব্লগ, বাই গাইস।